তো গরু জবাই করা হয় নাই। ঈদের পরের দিন গরু জবাই করে কি করলাম ওটাই থাকছে আজ আপনাদের সাথে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা এখনো আমার খাজ্জা মিমি লাইফস্টাইল পেজটা ফলো করেন নাই, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। আমি সকালবেলা উঠে গোসল গা ধুয়ে জিরা আদা নিয়ে চলে যাচ্ছি আমরা যে বাড়িতে কোরবান দিছি ওই বাড়িতে। তো ওইখানে যাইয়া দেখি ওনাদের কুটা কাটা শেষ, ওনারা ভাগ করতেছে। যেহেতু আমরা এত কিছু বুঝি না তাই আমরা চুপচাপ দাঁড়িয়ে আছি। মুরব্বীরা এগুলা ভাগযোগ করতেছে, কিভাবে দেওয়া লাগে ওনাদের থেকে এখন আমরা শিখে নিতেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে তো আমাদেরই করতে হবে। মুরব্বীরা যতদিন আছে ততদিন ওনারা করবে, যতদিন ওনারা না থাকবে তখন তো আমাদেরই করতে হবে। তাই দাঁড়ায় দেখতেছি যে কিভাবে ভাগ করতেছে। অন্যদিকে একটা গরুর যে মাথাটা থাকে ওইটা একটা ভাইয়া কোবাইতেছে, উনি ওইটাকে কাটাচাটা করতেছে। আর এত কিছু তো একজনের পক্ষে সম্ভব হয় না, আমাদের সবাই মিলিয়ে করতেছে। এদিক দিয়ে ভাগযোগ করে আমাদের মাংসগুলো প্যাকেট করা হয়েছে, আমরা বাড়িতে নিয়ে যাব। ওনাদের বাড়ি থেকে আমাদের বাড়ি দূরে, আমরা একটা অটো পাই নাই, যার কারণে নিজেরাই সবকিছু আনতে হয়েছে। এদিক দিয়ে মাংসগুলোরে ভালো করে ঢেলে নিলাম। ওনাদের ভাগ ওনারা রেখে দিচ্ছে, আমাদের ভাগ আমরা নিয়ে আসছি। আল্লাহর হস্তের গুলা ওনাদের দিয়ে দেওয়া হয়েছে। এখন এখান থেকে আমাদের কিছু আত্মীয় স্বজনকে দেওয়া হবে, কিছু আল্লাহর হস্তে দেওয়া হবে, আর কিছু নিজেদের জন্য রাখা হবে। নিজেদের বলতে আমার হাজবেন্ড, আমার দেবর ওরা আছে ওদের জন্য। এদিক দিয়ে আমার শাশুড়ি কাদের দেবে ওগুলা নিতেছে, আর আমরা বসে বসে দেখতেছি, কারণ ভবিষ্যতে তো আমাদের করতে হবে। তাই আমরা ওনাদের থেকে শিক্ষা রাখতেছি, কারণ মুরব্বীরা যা যা শিখায় যায় ওইটাই আমাদের ভবিষ্যতে কাজে লাগে। আর আমি এমন একটা বউ যে কিনা শ্বশুর বাড়ির কাউকেই ঠিকভাবে চিনি না। এদিক দিকে একজন লোক আসছে, তো আপু ওনাদের দিয়ে দিতেছে মাংসগুলা। এবার আসি যে আমরা ঈদের দিন কেন কোরবানি দেওয়া হয় নাই। ঈদের দিন অনেকে আমাদের এলাকায় কোরবানি দেয় নাই, বিদ্যুৎ ছিল না, পানির সমস্যা, অনেক ধরনের সমস্যার কারণে আমাদের ঈদের দিন কোরবানি দেওয়া হয় নাই। ঈদের পরের দিন দেওয়া হয়েছে, আমাদের এলাকার সবাই ঈদের পরের দিন দেওয়া হয়েছে। আসলে আমরা অনেক সমস্যার মধ্যে থাকার জন্য দিতে পারি নাই। অনেকেই অনেক ধরনের কথা বলছে, কিন্তু আমি মনে করি কোরবানি কবুল করার মালিক আল্লাহ, আল্লাহ কবুল করলেই হলো। মা একটা ফলি নিয়ে ফলির মধ্যে রেখে দিচ্ছে, আর বাকিগুলো আমরা নিতেছি কাদের দেব আর কাদের জন্য রাখবো, সবগুলাই আমরা গোছায় নিচ্ছি। এমনিতে আমাদের অনেক দেরি হয়ে গেছে, তো আমরা সবাই মিলে কাজ করতেছি, কারণ এগুলো আবার রান্না বান্না করতে হবে। রান্না বান্না না করলে তো হবে না, সবাই তো খেতে হবে। এদিক দিয়ে আমি কিছু মাংস এক্সট্রা করে রেখে দিছি আমার রেসিপির জন্য। রান্না বান্না শেষ করে বিকালবেলা এগুলা নেওয়া হয়েছে। এগুলা হয়েছে মুই, আরো কি ছিল সবগুলা আমার ননদ আর আমার শাশুড়ি করতেছে। আর যাই হোক, এগুলা আমার দ্বারা সম্ভব না, আমি এগুলা দেখলেই বমি করে দেয়, আমি খাইও না, এমনকি আমি করতেও পারি না। ভাগ্যিস আমার ননদ আসছে, না হলে তো এগুলা করাই হতো না। আমার ননদই সবগুলা করছে, আমি আর আমার যা তো বসে বসে দেখছি। সবাই মিলেই অনেক কষ্ট করা হয়েছে। তবে আমি বলবো যে আমার ননদ বেশি কষ্ট করছে, কারণ শ্বশুর বাড়ি থেকে কইলা আইসা আবার বাপের বাড়িতে করা অনেক কষ্টের। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনারা কোন কোন জেলায় থেকে দেখতেছেন আপনারা অবশ্যই বলবেন, কারা কারা একদিন পর কোরবানি দিছেন।